শুভ নববর্ষ। শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। কেমন সকালে উঠেছি আজকে অনেক সকালে, যেহেতু আজকে বছরের প্রথম দিন। তা উঠে ঘরের সমস্ত কাজ সেরে, কতগুলো কাঁচা ছিল, মানে কাঁচা রোজই থাকে, ছেলে জিমে যায়, জিমে সমস্ত ড্রেসপত্র সব কেটে ধুয়ে দিতে হয়। তার সঙ্গে দুটো বেডশিট ছিল নতুন, সেই নতুন বেডশিট তো না ধুয়ে পাতা হয় না, তা সেই কারণে সেই দুটো ধুয়ে ধুয়ে দিয়েছি। স্নান করতে ঢুকেছি, তখন আমার বাবা এসছে আর কি। তা বাবা এসে পটল ভাজাটা উল্টে দিইনি, দাঁড়া চলো পটলটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে গল্প করি। কেন বাবা এসে ডাকছে, আমি বাথরুমে তখন স্নান করছি। তা যাই হোক, স্নান করে বেরিয়ে বাবাকে দেখলাম, মনটা সত্যি খুব ভালো হয়ে গেল যে বছরের প্রথম দিন বাবা এসছে ভাইয়ের বউর সাথে পোড়ামাতলায় ভাই পুজো দিয়েছে মহপুর বাড়িতে। তা সেখানে ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, মেয়ে এসছে, বাবাকে নিয়ে এসছে। তা বাবা আবার সব দর্শন করে ঠাকুরবাড়ি ঘুরে তারপর আবার বাবা এসছে আমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে। আর আমার ছোটো ভাইয়ের বাড়িতেও গেছে, যেহেতু মহপুর বাড়ির কাছে আমার ভাইয়ের বাড়ি, ছোটো ভাইয়ের বাড়ি, ছোটো ভাইয়ের সঙ্গে দেখা করে আবার এসছে আমার সঙ্গে দেখা করতে। তারপর দেখা সাক্ষাৎ করে গেল। বাবা চাও খেলো না, এদিকে সকালবেলা গ্যাসটা গেছে ফুরিয়ে, পিছুনি ভাত করেছে, ডালটা ফুটিয়েছে, গ্যাসটা শেষ হয়ে গেছে। অনেকবার বলা হলো আজকে এইবেলা থেকে যেতে, কিন্তু বাবা কিছুতেই থাকবে না। বাবা তো যা বলবে তাই, যাক, না থেকেছে তাতে কোনো ব্যাপার নেই, চা খেয়ে গেলে ভালো লাগলো। কাকিমা আবার পুজো দিয়ে এসছে মহপুর বাড়ি পোড়ামাতলায়, সেই প্রসাদ দিয়েছে, একটু প্রসাদটা নিয়ে জল খেয়ে গেছে। তা যাই হোক, এখন আমি চা করে রেখেছি, চা এখনও খাইনি, চাটা খাবো। কাকিমা আসলো গা কাপড় ধুয়ে, শাশুড়ি মা স্নান হয়ে গেল, যেহেতু আজকে স্নান না করে খেতে নেই আর কি। তা সেই কারণে দেখো হাতটা কেমন চিড়ে গেল, দেখলা কি অবস্থায়, আলমারিতে পেরেকটাতে গেল চিড়ে, এই যে এই পেরেকটা চিড়ে গেল হাতটা, আলমারি পাল্লাটা খুলতে গেলাম, কালকে কত বড় একটা ফোসকা পড়ে গেছে। আজকে সকালবেলা বছরের প্রথম দিন হাতটাকে কাটলাম। প্রতিদিনই আছে আমার একটা না একটা কিছু, আর বলার কিছু নেই। যাই হোক, বছরটা সারা বছর কীভাবে জানি না। চলো পটল ভাজাটা তুলি, ডালটা হয়ে গেছে, ডালটা ঢেলে নিই, তারপর আবার গল্প করছি। কেমন পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, নোটের শাক ভাজা আর ডাঁটা দিয়ে মুসুরির ডাল, এই হলো আজকে সকালে। তার মধ্যে 3-4 জনের খাওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বাকি যারা আছে সব এক এক করে খাওয়া হবে। আর বাজার কি এসছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে মাছ নিয়ে এসছে, রুই কাটা আর 2খানা পাবদা আছে। আমার রিকাবারি কাটা মাছ খাবে না, সেই কারণে ওর জন্য পাবদা নিয়ে এসছে। ঠিকই খাবে কিনা জানি না, কারণ ও তো মাছ খেতে চায় না। আগে কিন্তু পাবদা মাছটা ভালো খেত, 1 পিস হলেও খেত আনলে, এখন খেতে চায় না। তা আজকে বছর গন্ডার দিন বলে নিয়ে এসছে ওর বাবা, দেখা যাক যদি একটু ভুলিয়ে খাওয়ানো যায়। তো এই মাছ এনেছে আর সবজি কি এনেছে চলো দেখাই। ঢেঁড়স নিয়ে এসছে, টমেটো, আদা আর এই আলুটা পরে দিয়ে গেছে, যেহেতু এখন রিকের বাবা আনতে পারে না আর কি। তার আলুটা একটা ছেলে এসে দিয়ে গেল। আর এই সবজিগুলো সব ধুয়ে তুলে রেখেছি। আর আগের কুমড়ো আছে, লেবু আছে, লঙ্কাগুলো শুকিয়ে গেছে। এইদিকে আছে দুটো বাঁধাকপি, কয়েকটা পটল, ডাঁটা, একটা গাজর, এই রয়েছে। এই সবজিগুলো এখন গুছিয়ে সব ঠিক করে রাখবো। এবার মাছটা ধুয়ে নিই। হ্যাঁ বলো, ব্যাস এইটুকু আশীর্বাদ করো, আর কিছু দরকার নেই। সবাইকে শুভ নববর্ষ বলো। নববর্ষ, হ্যাঁ শুভ নববর্ষ সবাইকে। তা কেমন কেমন লাগছে আজকে বলো, বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন তোমার কেমন লাগছে? ঠিক আছে, কেমন লাগছে তোমার আজকে? ভালো আছি আমি, আজকে আনন্দের থেকে কোনো আর পাইব না। আচ্ছা, স্নান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর সকালে প্রসাদও দিয়েছি, খেয়েছে। এখন ভাতটা একটু পরে খাবে। কাকিমা সবাইকে শুভ নববর্ষ বলে দেয়। বাহ, হ্যাঁ একদম। চলো এবার নেন, বিছানার চাদরটা পেতে দেন। গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে। এই দুপুরে রান্না সেরে খাওয়া দাওয়া করে ছাদে গেছি, জামা কাপড় এনেছি, গাছে জল দিয়েছি, সমস্ত কাজ করেছি, কিন্তু ভিডিও তোমাদের সাথে করা হয়নি, কিছুই শেয়ার করতে পারিনি আর কি। তারপরে একটু শুয়েছিলাম, তারপর সন্ধে হয়ে গেছে আর কি, প্রায় 5:45, তখন ঘুমটা ভেঙেছে। উঠে আবার যাক সন্ধে দিয়ে চা করে খেলাম, হ্যালো মিস্টারকে ট্রাকশান দিয়ে দিলাম, চা করে দিলাম, খাওয়া দাওয়া হলো সব।
তা আজকে বছরের প্রথম দিন যেহেতু সবাই তো কত মন্দিরে যাচ্ছে, আমি তো আর কোথাও যেতেই পারলাম না, আমরা বেরোতেই পারি না বাইরে থেকে। তাই এখন একটু ভাবছি যাব মহাপ্রভুর মন্দিরে গিয়ে একটু মহাপ্রভু দর্শন করব। তা চলো, বছরের প্রথম দিন আমি একা কেন দর্শন করি, তোমাদের একটু দর্শন করাই প্রভুর। তাহলে চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি। তা এখন যাব মহাপ্রভুর বাড়িতে, কেমন? তো চলো। বহু সুন্দর এখন ড্রেস চেঞ্জ হচ্ছে, রাধারানী রূপে ছিল, এখন ড্রেস পরাবে দেখা যাক কি হয়। কত ভক্তবৃন্দ ভিড়। চলে এলাম মহাপ্রভু বাড়ি থেকে ঘুরে। তা তোমাদের সবটাই দর্শন করালাম প্রভুর। এত ভিড়, এত ভিড়, যেমন রাস্তায় ভিড় তেমনি মন্দিরের ভিড়, কি বলবো আর। যা পারলাম, যতটা পারলাম ওই ভিড়ের মধ্যে তোমাদের সঙ্গে সে সবটাই শেয়ার করলাম। আর আজকে সত্যি প্রভুর এই ড্রেস চেঞ্জ আমি দেখিনি কখনো, তা আজকে দেখলাম। এত সুন্দর করে একটা শাড়ি পরানো ছিল, সেটা চেঞ্জ করে আর একটা শাড়ি পরালো, মালা পরানো, সবটাই দেখলাম, খুব ভালো লাগলো। হয়তো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, সেটা সম্ভব না ওই ভিড়ের মধ্যে। যতটা পেরেছি আমি শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন? আজকে শুরু হয়েছে, সকালে বাবা আসলো বাড়িতে, বাবাকে দিয়ে। তা সত্যি আজকে মনটা সকালবেলায় ভরে গেছিলো বাবা বাড়ি আসাতে, বাবার সঙ্গে দেখা হওয়াতে। তারপর এখন আবার গিয়ে প্রভুর দর্শন করে এলাম, মনটা আরও ভরে গেল। দিনটা মানে বছরের শুরুটা ভালোই হলো, সারাটা বছর জন্য এরকম ভালোভাবেই যায়। প্রভুর কাছে এটাই প্রার্থনা করলাম, প্রভু যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ঠিক আছে, তাহলে চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও, কেমন? তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা।